প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষায় ভূগোলে বিভাগ ঘতে 3 মার্কে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং এগুলি এবিটিএ টেস্ট পেপার ও মাধ্যমিকে যে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের প্রত্যেকটি পেজের প্রত্যেকটি সেটে এই প্রশ্নগুলি রয়েছে। সেই প্রশ্নগুলি কি যেগুলি আসার সম্ভাবনা সেইগুলি দেখে নাও। মাধ্যমিক ফাইনালে 2025-এ বিভাগ গতে এক দাগে ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য করো, অথবা রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো। 2 দাগে বর্জ্য ব্যবস্থাপনায় 4R ও 3R কথাটির ব্যাখ্যা করো। 3 দাগে ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। 5 দাগে মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন, অথবা প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার প্রধান পার্থক্যগুলি লেখো, অথবা স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো। 7 দাগে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো, অথবা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। এরপরে 8 দাগে যে প্রশ্নটি রয়েছে, জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো, অথবা কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি লেখো। 9 দাগে রয়েছে ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের সড়কপথ ও রেলপথে 3টি করে গুরুত্ব আলোচনা করো। এরপরে 10 দাগে যেটি রয়েছে সেটি দেখে নাও, শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো, অথবা পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি লেখো। 11 দাগে ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো, অথবা দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপরে 12 দাগে রয়েছে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা উপগ্রহ চিত্রগ্রহণের পর্যায়গুলি লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা সানসিনক্রোনাস স্যাটেলাইট মানে সূর্য সমলয় ও জিওস্টেশনারি অর্থাৎ ভূসমলয় স্যাটেলাইটের পার্থক্য লেখো। এই ভিডিওতে যে প্রশ্নগুলি দেওয়া হলো সেগুলি তোমরা বেশি করে পড়বে, কারণ 3 মার্কে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।